আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন অনেকেই দাবি করছে যে আমাদের পৃথিবী এককালে ভিন গ্রহের প্রাণীদের চারণভূমি ছিল। আজ থেকে 4 বিলিয়ন বছর আগে ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে প্রাণের যে বীজ বপন করা হয়েছিল তার উৎস আজও রহস্য। যদিও বর্তমানে বৃহস্পতির কোল ঘেঁষে যাওয়া তৃতীয় ইন্টারস্টেলার ভিজিটর 3I অ্যাটলাস বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটা কি কেবল একটা মহাজাগতিক বস্তু, নাকি অন্য কোনো নক্ষত্র জগৎ থেকে আসা এলিয়েনের প্রাণের বাহক? কেন এর গতিপথ বিজ্ঞানীদের ভয় পাইয়ে দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। তারিখটা ছিল 1977 সালের 15 আগস্ট। সেই দিন রাতে আমেরিকার ওহিওর একটা খামারের মাঝে দাঁড়িয়ে থাকা ফুটবল মাঠের মতো বিশাল বিগ এয়ার নামের একটা পুরনো টেলিস্কোপে অদ্ভুত কিছু ঘটতে দেখা যায়। পরের দিন সকালে যখন স্বেচ্ছাসেবী বিজ্ঞানী জেরি এম্যান মহাকাশ থেকে রেকর্ড করা সমস্ত রেডিও ফ্রিকোয়েন্সি পরীক্ষা করছিলেন, তখন তিনি এমন একটা রিডিং পান যা সেখানে থাকার কথাই ছিল না। সেটা দেখা মাত্র এম্যানের হাত কাঁপতে শুরু করে। তিনি তৎক্ষণাৎ লাল কলম দিয়ে সেই রিডিংয়ের চারপাশে একটা বৃত্ত আঁকেন এবং পাশে লিখে দেন ওয়াও। এই সংকেতটি 72 সেকেন্ড ধরে চলেছিল। এটা ছিল সেই ফ্রিকোয়েন্সিতে যা হাইড্রোজেন নির্গত করে। বিজ্ঞানীরা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে যদি কোনো ভিন গ্রহের সভ্যতা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে তারা এই ফ্রিকোয়েন্সিটাই ব্যবহার করবে। আর বন্ধুরা, এই সিগন্যালটা এসেছিল স্যাগেটেরিয়াস কনস্টেলেশন থেকে। পরবর্তী 48 বছর ধরে বিশ্বের বড় বড় টেলিস্কোপ সে একই দিকে তাক করে রাখা হয়েছিল, কিন্তু সেই সিগন্যাল আমরা দ্বিতীয়বার পাইনি। আর এই রহস্য দীর্ঘ 48 বছর ধরে অমীমাংসিত ছিল, যতক্ষণ না 2025 সালে সেই স্যাগেটেরিয়াস কনস্টেলেশনের দিক থেকেই একটা বস্তু আমাদের দিকে এগিয়ে আসে, যার নাম ছিল 3I অ্যাটলাস। 2025 সালে 16 মার্চ ইন্টারস্টেলার ধূমকেতু 3I অ্যাটলাস বৃহস্পতির সবথেকে নিকটবর্তী বিন্দুতে পৌঁছায়। সেই সময় বৃহস্পতি থেকে দূরত্ব ছিল মাত্র 53.44 মিলিয়ন কিলোমিটার। 3I অ্যাটলাসের গতিপথ বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে এর অবিশ্বাস্য নির্ভুলতার কারণে। বৃহস্পতির মহাকর্ষীয় সীমানা বা হিলিস্ফিয়ারের ব্যাসার্ধ 53.50 মিলিয়ন কিলোমিটার, অথচ এই বস্তুটা তার ঠিক ধার ঘেঁষে 53.44 মিলিয়ন কিলোমিটার দূরত্ব দিয়ে অতিক্রম করছে, যার ব্যবধান 0.1% থেকেও কম। প্রাকৃতিকভাবে এমনটা ঘটার সম্ভাবনা লাখে মাত্র 4 বার। এছাড়া সূর্যের কাছে পৌঁছানোর পর এতে নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা একটা রহস্যময় বাহ্যিক ধাক্কা লক্ষ্য করা যায়, যা এর পথকে সূক্ষ্মভাবে বদলে দেয়। 2.6 কিলোমিটার চওড়া এবং মোয়ামোয়া থেকে কয়েক গুণ বিশাল এই বস্তুটা গ্রহদের বিপরীত দিকে চললেও এর পথটি ছিল এপ্লিকটিক প্লেনের উপর। এর সময়জ্ঞান এতটাই নিখুঁত যে এটা মঙ্গল ও বৃহস্পতির অত্যন্ত কাছ দিয়ে পর্যায়ক্রমে অতিক্রম করছে, যা একে সাধারণ ধূমকেতুর বদলে কোনো সুপরিকল্পিত এলিয়েন মহাকাশযানের তকমা দিচ্ছে। 3I অ্যাটলাসের গ্রহগুলোর এত কাছ দিয়ে যাওয়ার সম্ভাবনা মাত্র 0.005%, যা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আভিরবের মতে এক বিস্ময়কর ফাইন টিউনিং। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এটি অতিক্রম করার সময় এর ভেতর থেকে কিছু রহস্যময় উপাদান নির্গত হচ্ছে, যা মঙ্গল বা বৃহস্পতির মতো বন্ধা গ্রহগুলোতেও প্রাণের সঞ্চার করতে পারে, ঠিক যেমন 4 বিলিয়ন বছর আগে নরকসম উত্তপ্ত পৃথিবীতে ধূমকেতুর মাধ্যমে প্রাণের বীজ এসেছিল। 3I অ্যাটলাসও হয়তো সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করছে। 2025 সালের 30 অক্টোবর 3I অ্যাটলাস সূর্যের নিকটতম অবস্থানে পৌঁছানোর সময় হাবেল টেলিস্কোপ, জেমস ওয়েব টেলিস্কোপ, SPR-X থেকে শুরু করে কোলন টেলিস্কোপ সবাই একে পর্যবেক্ষণ করার জন্য প্রস্তুত ছিল। সবাই ভেবেছিল এবার এর ভেতর থেকে রহস্য ফাঁস হবেই, কিন্তু কী হলো? কিছুই না। হ্যাঁ বন্ধুরা, বিশেষ কিছুই ঘটেনি। সামান্য কিছু গ্যাস আর ধূলিকণা বের হয়েছিল ঠিকই, কিন্তু যেটা আশা করা হয়েছিল তার ধারের কাছেও কিছু ঘটেনি। তবে 2025 সালের নভেম্বরের শেষে 3I অ্যাটলাস সূর্যের থেকে দূরে সরে যাওয়ার সময় এক অভাবনীয় কাণ্ড ঘটায়। সাধারণ ধূমকেতুর বিপরীতে এর ভেতর থেকে জল নির্গত হওয়ার পরিমাণ হঠাৎ 40 গুণ বেড়ে যায়, যা প্রতি ঘন্টায় 2টো অলিম্পিক সুইমিং পুলের সমান। বিজ্ঞানীরা একে থার্মাল ল্যাগ হিসেবে ব্যাখ্যা করেছেন। মহাজাগতিক রশ্মির প্রভাবে এর ওপরে 10 থেকে 15 মিটার পুরো একটা শক্ত আস্তরণ তৈরি হয়েছিল, যা সূর্যের তাপকে গভীরে পৌঁছাতে বাধা দিচ্ছিল। কয়েক সপ্তাহ পর সেই তাপ ভেতরে পৌঁছালে কোটি কোটি বছরে প্রাচীন বরফ গলতে শুরু করে। 2026 সালের শুরুতে জেমস ওয়েব এবং SPR-X টেলিস্কোপের পর্যবেক্ষণে এর ভেতর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড এবং অ্যামোনিয়ার মতো উপাদান পাওয়া যায়। অ্যামিনো অ্যাসিড ও জৈব রসায়নের এই মূল ভিত্তিগুলো মহাকাশে ছড়িয়ে পড়ার ঘটনাটা বিজ্ঞানীদের মতে ভিন গ্রহের প্রাণের বীজ বপন করারই নামান্তর।
তারপর কিছুদিন আগে 2026 সালের 9 মার্চ ALMM অবজারভেটরি ঘোষণা করে যে 3i অ্যাটলাস মিথানলে ঠাসা এবং এর পরিমাণ সাধারণ নয়, আমাদের সৌরজগতের জানা প্রায় যে কোনো ধূমকেতুর থেকে অনেক বেশি আছে। প্রফেসর নাথান রথের টিম মিথানল এবং হাইড্রোজেন সায়ানাইডের অনুপাত 70 থেকে 120-র মধ্যে পরিমাপ করেছেন, যেটাকে এখনও পর্যন্ত সবথেকে বেশি মিথানল সমৃদ্ধ ধূমকেতু হিসেবে চিহ্নিত করেছে। মিথানল সরাসরি প্রোবায়োটিক কেমিস্ট্রির সাথে যুক্ত, অর্থাৎ সেই রসায়ন যা প্রাণ সৃষ্টির আগে প্রাকৃতিকভাবে ঘটে থাকে। একবার ভেবে দেখুন, জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় সব অণু, জল, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সায়ানাইড, মিথানল সবই একটি ইন্টারস্টেলার অবজেক্টে উপস্থিত আছে। ঠিক সেই অণুগুলো যা আজ থেকে 4 বিলিয়ন বছর আগে প্রথম জীবন্ত কোষ তৈরি হওয়ার আগে কোনোভাবে আমাদের পৃথিবীতে চলে এসেছিল। আর এই কারণে বিজ্ঞানীরা 3i অ্যাটলাসকে ইন্টারস্টেলার গার্ডেনার বলছেন, মানে এমন এক মালি যে নক্ষত্রের মাঝে ঘুরে বেড়ানোর সময় জীবনের বীজ বপন করে চলে। কিন্তু প্রশ্ন হলো, এই বীজ বপন কি উদ্দেশ্য প্রণোদিত? প্রফেসর আভিলভ বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের মধ্যে একজন। গত 8 মাস ধরে তিনি 3i অ্যাটলাসের প্রত্যেকটা অস্বাভাবিক বিষয় রেকর্ড করছেন। 12 মার্চ 2026 সাল পর্যন্ত তার তালিকায় মোট 22টা অসঙ্গতি ধরা পড়েছে। 3i অ্যাটলাসের প্রথম ও দ্বিতীয় অসঙ্গতি হল বৃহস্পতির হিলিস্ফিয়ার এবং সৌরজগতের এক্লিপ্টিক প্লেনের সাথে এর অবিশ্বাস্য নির্ভুল সারিবদ্ধতা। সবথেকে চমকপ্রদ হল এর আসার দিনটা 1977 সালে রহস্যময় ওয়াও সিগন্যালের উৎসের সাথে হুবহু মিলে যায়। এছাড়া এর গঠনগত নিকেল আয়রন অনুপাত কোনো প্রাকৃতিক বস্তুর থেকে কারখানায় তৈরি করা অ্যালয়ের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। হাবেল টেলিস্কোপের নিউক্লিয়াসে 120 ডিগ্রি কোণে অবস্থিত 3টে প্রতিসম জেট শনাক্ত করেছে, যা প্রাকৃতিক ফাটলের চেয়ে থ্রাস্টারের মতো কাজ করছে। এর অ্যান্টি টেল বা সূর্যের দিকে মুখ করা লেজ এবং প্রতি 16.16 ঘন্টায় নির্দিষ্ট ছন্দে ঘূর্ণন বজায় রাখার ক্ষমতা একে এক রহস্যময় ইন্টারস্টেলার গার্ডেনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেটা হয়তো আমাদের সৌরজগতে প্রাণের বীজ বপন করতে এসেছে। এছাড়া আরও অনেক রহস্য আছে যার কৃত্রিমতা নিয়ে প্রশ্ন তোলে, যেমন সূর্যের কাছে হঠাৎ এমন এক মোড় নেয়া যা পদার্থবিজ্ঞানের চেনা নিয়মগুলোকে চ্যালেঞ্জ জানায়। তাহলে এটা কি সত্যি কোনো ভিন গ্রহের মহাকাশযান যা সৌরজগতে বিভিন্ন গ্রহে জীবনের উপাদান ছড়িয়ে দিতে এসেছে, যাতে এই সৌরজগতে পুনরায় এলিয়েন জীবন বিকশিত হতে পারে? উত্তরটা হয়তো হ্যাঁ, কিন্তু এটা কি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে? এখনও পর্যন্ত পাওয়া সমস্ত অসঙ্গতি এবং রহস্যময় আচরণ সত্ত্বেও এর উত্তর হলো না। কারণ পেন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর জ্যাসন রাইট, যিনি নিজে একটা এলিয়েন ইন্টেলিজেন্স রিসার্চ সেন্টার চালান, তিনি আভিলভের প্রতিটা অসঙ্গতির বিস্তারিত পাল্টা যুক্তি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী এই বস্তুটার থেকে গ্যাস বেরোচ্ছে, জল পাওয়া যাচ্ছে, ঠিক যেমনটা একটা সাধারণ ধূমকেতুর থেকে পাওয়া যায়। আর যে অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, যেমন মিথানল, অদ্ভুত আইসোটোপ, অদ্ভুত পোলারাইজেশন ইত্যাদি ইত্যাদি, সেগুলো ঠিক তেমনটাই যা আপনি অন্য কোনো নক্ষত্র মণ্ডলীর সম্পূর্ণ ভিন্ন পরিবেশে তৈরি হওয়া ধূমকেতু থেকে আশা করবেন। 3টি প্রতিসম জেট পৃষ্ঠের বরফের পকেটের একটা কাকতালীয় ঘটনা হতে পারে। হেলিস্ফিয়ারের দূরত্ব মিলে যাওয়াটা কেবল একটা গাণিতিক বিভ্রম হতে পারে। জেসন রাইট বলেন, আভিলভ যদি কখনো এলিয়েন স্পেসক্রাফট নামটা উচ্চারণ না করতেন, তাহলে আজ কোনো বিজ্ঞানী একে ধূমকেতু ছাড়া অন্য কিছুই ভাবতেন না। তা সত্ত্বেও এই সত্যিটা অস্বীকার করা যায় না যে 3i অ্যাটলাস আজ যা করছে, অর্থাৎ নিজের ভিতর থেকে অন্য নক্ষত্র মণ্ডলীর জীবনের উপাদানগুলো আমাদের সৌরজগতে ছড়িয়ে দিচ্ছে, তা থেকেই সম্ভবত ভবিষ্যতে মঙ্গল বা বৃহস্পতির উপগ্রহগুলোতে কোনো নতুন প্রাণের সৃষ্টি হবে, ঠিক যেমনটা কোটি কোটি বছর আগে পৃথিবীর সাথে হয়েছিল, যখন অনবরত গ্রহাণু বৃষ্টির মাধ্যমে জীবনের উপাদানগুলো এখানে পৌঁছেছিল এবং আজকের এই প্রাণের রূপ নিয়েছে। হয়তো সেই সময় অন্য কোনো নক্ষত্র মণ্ডলী থেকে আসা এমনই কোনো ইন্টারস্টেলার অবজেক্ট ছিল, আর আমরা আসলে অন্য কোনো জগতের এলিয়েনদেরই একটা নতুন রূপ, যারাই নতুন ঘরে এক অনন্য রূপে জন্ম নিয়েছি। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? 3i অ্যাটলাস কি আদৌ কোনো মহাকাশযান, নাকি এটা শুধুমাত্র একটা ধূমকেতু? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।